হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সোনালি অ্যান্ড অক্টোবর গার্ল। ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর যারা প্রথমবার দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো এখানে আমি মাছের একটা ঝোল করছি, নতুন একটু অন্যরকমভাবে। গতকাল রাত্রে দাদাভাই এই পোনা মাছটা নিয়ে এসেছিলো বাজার থেকে, তো একদম টাটকা ছিল। তো বেগুন দিয়ে আর পেঁয়াজ আর পোস্তর একটা পেস্ট আমি দেখালাম, যেটা বানিয়ে রেখেছিলাম। তো বিশেষ কিছুই না, বেগুনগুলোকে একটু ভালো করে ভেজে তুলে রাখবো, তারপর শুকনো লঙ্কা ফোড়ন দেবো। আর কিচ্ছু ফোড়ন দেবো না, কারণ সাদা জিরে বা কালো জিরে ফোড়ন দিতে দাদাভাই বারণ করেছে, ওর পছন্দ নয় রান্নায়। তো যাই হোক, বেগুনটা ভেজে এরপর আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছিলাম। তার মধ্যে এবার দিলাম ওই পেঁয়াজ আর পোস্ত পেস্টটা। ভালো মতো একটু নাড়াচাড়া করে, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় সেরকম মতো একটু ভালো মতো নাড়াচাড়া করে ঘরোয়া যা যা মশলা, জিরে, ধনে, হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে একটু ভালো মতো নাড়াচাড়া করে নিয়েছি। তোমরা চাইলে ঝালের জন্য ঝাল লঙ্কা বা কাঁচা লঙ্কাও ইউজ করতে পারো। তো এই যে আমার গ্রেভিটা অলরেডি রেডি হয়ে গেছে। এরপর আমি ভাজা মাছগুলো দিয়ে দেবো। ভাজা মাছগুলো দিয়ে একটু ভালোভাবে ফুটলেই ব্যাস, ঝোল একদম রেডি। ঝোল না, মানে মাখা প্রিপারেশনটা রেডি হয়ে যাবে। আর আজকে বাইরের ওয়েদারও খুব ঝোড়ো ঝোড়ো হাওয়া দিচ্ছে। এদিকে তো ওয়েদার রিপোর্টে বলছে বৃষ্টি হবে। জানি না, এবার পাবলোকে তো স্কুল নিয়ে যাব, তো দেখা যাক কি হয়। আর এই বাড়িতে না ওর রেনকোটটা নেই, আর আমার ছাতাটাও এই বাড়িতে নেই। যাই হোক, ছাতাটা ম্যানেজ হয়ে যাবে মায়ের থেকে, কিন্তু রেনকোটটা দেখি। আর এখানে মা পাবলোকে জলখাবার খাইয়ে দিচ্ছে। পাবলো এখানে ফোনের মধ্যে মুখ গুজে ব্যস্ত। বাজে এখন 11:15, আর পাবলোকে স্কুলে দিয়ে হালতুতে একটু এলাম। শনিবার দিন আমরা চলে আসবো এই বাড়িতে, তো আসার আগে আমি কয়েকদিন আগে এসে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে যাই আর কি। আর আজকে দেখো বাইরে কি বৃষ্টি। একটা ছাতা ওই বাড়ি থেকে নিয়ে এসছি, আর ভাগ্যিস এখানে এলাম, কারণ এই বাড়িতেই পাবলোর রেনকোটটাও ছিল। তো ভালোই হলো, যাওয়ার সময় রেনকোটটা একদম নিয়েই যাব। কি বৃষ্টি দেখো, তাই ভাবছি আবার ভিজতে হবে আজকে। নতুন ধারে বৃষ্টি হচ্ছে, বলেছিল ওয়েদার রিপোর্টে যে বৃষ্টি হবে। মানে পাবলোকে জাস্ট স্কুলে ঢুকিয়েছি আর ধীরে ধীরে পড়ছে, এইভাবে ঝমঝমিয়ে নামলো এখন। দেখি কিছুক্ষণ দেখে একটু কমলেই সাথে সাথে বেরিয়ে যাবে। তো পাবলোকে আমি অলরেডি স্কুল থেকে নিয়ে এসেছি। আর দেখো, সেদিনকে মা ইলিশ মাছটা এনেছিল, সেই ইলিশ মাছটা দিয়ে মা আজকে এই যে লাউয়ের একটা ঘন্ট বানিয়েছে ইলিশ মাছের মাথা দিয়ে আর কি। আর দুর্দান্ত খেতে হয়েছিল, বিশ্বাস করো। এইরকম আমি তো ঝাল খেতে পছন্দ করি। তো এই যে আমি একটা আবার কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, মানে ঝোলের মধ্যেই, এই তরকারির মধ্যেই ছিল কাঁচা লঙ্কাটা। তো আমি সেটা আবার ভালো করে ডলে আবার আমি ভাত দিয়ে খেলাম। তো খুব ভালো হয়েছিল। আর এর সাথে সাথে আমি যে মাছটা বানিয়ে রেখেছিলাম সেটাও এখানে মা দিচ্ছে এখন খেতে। আর সত্যি বলছি, মাছটাও বেশ ভালো হয়েছিল। আর আমি, মা আর বৌমনি দুজনে বসেছিলাম, কারণ দুটো বাচ্চাই ঘুমাচ্ছিল, পাবলো আর মোহর। তো মোহরের তো যখন তখন উঠে যাবে, এখন বাচ্চা মানুষ, তো তার জন্য তাড়াহুড়ো করে খাওয়া হয়। এই ফেজটা আমিও কাটিয়ে এসেছি, সুতরাং জানি। তো যাই হোক, বৌমনিও তড়িঘড়ি খেয়ে উঠে গেছে, কারণ ওর কান্নার আওয়াজ পাচ্ছিল। আর এখানে সন্ধেবেলা একটু ঝালমুড়ি নিয়ে এসেছিলাম, তো পাবলো সেটাই খাচ্ছিল, অল্প অল্প করে একটু একটু খাচ্ছিল, আবার আমাকেও একটু একটু করে খাইয়ে দিচ্ছিল। এমনিতে তো ঝালমুড়ি এমনি, মানে মুড়ি মাখা এমনি দোকানে পাওয়া যায়, কিন্তু এই স্পেশালি ঝালমুড়িটা ওই যারা আলু কাবলি বিক্রি করে তাদের দোকানে এই ঝালমুড়িটা পাওয়া যায়, মানে ভেলপুরি টাইপের আর কি। তো এখানে ওই মিষ্টি চাটনিটা অ্যাড করা হয়, প্লাস একটুখানি মানে মশলাটা একটু বেশি দেওয়া হয়। পাবলো তো একটা দুটোই খেয়েছে। এরপর আবার সেই রাত্রিবেলা রুটি আর দাদাভাই চানা মটর নিয়ে এসেছিলো, তো সেটা খেয়েই ডিনারটা কমপ্লিট করল।